তোমরা কোনো প্রকার স্কুল টাইমে তোমরা কোনো বাজে আড্ডার সাথে জড়িত হবে না। তোমাদেরকে কেউ কোনো ধরনের যদি মিছিল মিটিং, আমাদের দলীয় কোনো মিছিল মিটিংয়েও রাখতে বাধ্য করে, কোনো দল করতে বাধ্য করে, তাহলে আমাদের কাছে বলবা, আমি এবং আমার সাধারণ সম্পাদক আছে, আমাদের কাছে বলবা, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমাদের কোনো মিছিল মিটিং, কোনো কার্যক্রম, পড়াশোনার বাইরে তোমাদের কোনো কার্যক্রম নাই। খেলাধুলা বিকাল হইলে মাঠে, আর সারাদিন স্কুল করবা, কোচিং করবা। আর তোমাকে যদি কোনো বড় ভাইরা বলে যে মিছিলে আমাদের কাছে সাথে সাথে বলবা, ঠিক আছে? এবং তারা ছাত্রধারী নামধারী, কিন্তু আসলে ছাত্র না হতে পারে। ওই পুকুরের কোণা থেকে শুরু করে এইখানে টোটালি তারা আড্ডা দেয়। এবং আমাদের বিদ্যালয়েরও কিছু শিক্ষার্থীরা তারা বয়স করছে, যেগুলো ভাবেই হোক। কিন্তু আসলে আমি দৈবের ডি স্যারকে বলছি, এসপি স্যারকে বলছি, যখন বলি তখন তারা পদক্ষেপ নেই, কিন্তু পরবর্তীতে। কিন্তু তাদেরকে র্যান্ডম যদি আমরা কিছুদিন নিতে পারি, তাহলে আমার মনে হয় এটা আমরা এই যে তৎপরতা আমরা অব্যাহত রাখবো, কারণ আমরা সমাজকে এই কিশোর গ্যাং আর পরিণত হইতে দেবো না। আমরা কিশোর গ্যাং লিডারও হইতে চাই না, কারণ আমাদের এই কিশোর দিয়ে মিছিল বাড়ি করার দরকার নেই। আপনারা দোয়া করেন। রাখছেন কেন? আর এই যে যদি কোনো ছেলে পেলে ঢোকে, চাচা আপনি মুরব্বী মানুষ, আপনাও বলি তারা যেহেতু পরিবেশটা নষ্ট এলাকায়, ঠিক আছে, এবং এই ছেলেরা নষ্ট হয়ে যাইতে কোনোভাবেই এই দোকানের পিছনে আপনারা স্কুল করেও কোনো থেকে শুরু করে 12:30 আধা ঘন্টা আপনাদের যদি রাত দেন, দেখবেন যে ছেলে এবং মেয়ে, বয়েজ স্কুল, টাউন স্কুল বলেন, আমাদের মেয়েদের যে একবারে নির্দেশ তাও বলি না। এই রোডটাই হইলো এই টিচিং এর একটা জায়গা, এই আধা ঘন্টা 1 ঘন্টা ধরে। তাহলে আমরা এই বিষয়ে কঠোর হচ্ছি, যে আপনাদেরকে আমরা সহায়তা পাইতে পারি, সাধুবাদ জানাই। আমরা ইনশাআল্লাহ যত ধরনের হেল্প করতে আমরা দেব। আমরা বলা হয় আর পুলিশ ওই মাঝে মাঝে আসে, আবার কয়েকদিন পর আবার এসে। তাইলে এইটা তাদেরকেও আমরা কঠোর হওয়ার জন্য এসপি স্যারের সাথে আমরা আলোচনা করবো, ডিসি মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি অলরেডি, এবং পুলিশ সুপার মহোদয়ের সাথে এখন আজকে গিয়ে আলোচনা করবো। আমরা কয়েকটা স্পট আজকে অলরেডি আমরা করে দিচ্ছি। তিনি তো কি অলরেডি আমরা এই আমাদের বাইরে অনেক ছেলেপেলে আছে, মোটামুটি আমরা এটার ব্যাপারে মানে খুব সচেতনতামূলক, এবং যারা অপরাধী এরপর থেকে কঠোর হবে। আমাদের কাছে নালিশ আসছে, আমরা এটা পরে আমরা থানা ইনফর্ম করছি, থানার ওসিকেও আমাদেরকে ইনফর্ম করা হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা সবসময়, আমরা ছাত্রদল সবসময় সুষ্ঠু ধারায় রাজনীতি করতে পছন্দ করি, আমরা সুস্থ ধারায় রাজনীতি করি। আর আমরা আগেই বলেছি যে আমরা কখনো কিশোর গ্যাং পালিও না, আর কিশোর গ্যাংরে আমরা ছাত্রদল কখনো প্রশ্রয় দেব না, সে যত বড়ই হোক না কেন। কিশোর গ্যাং আমাকে মিছিলে কিশোর গ্যাংয়ের কোনো দরকার নাই। আমরা চাই বাচ্চারা স্কুলে যাবে, বাচ্চারা খেলার মাঠে থাকবে, বাচ্চারা পড়ার টেবিলে থাকবে। কোনো কিশোর গ্যাং বলতে পিরিজপুরে কোনো শব্দ থাকবে না ইনশাল্লাহ। আমরা এটা দমন করব শক্ত হাতে। এই ধরনের উদ্যোগের সাথে আমরা জেলা পুলিশ সবসময় থাকব। আমরা এই ধরনের কোনো কার্যক্রম যেটা অনৈতিক বা আমাদের সমাজ বিরোধী কাজ, সেগুলো আমরা করতে দেব না। এই ক্ষেত্রে যারা এগিয়ে আসবে এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য, আমরা পুলিশি সহায়তা করব। এছাড়া আমাদের যে ডিবির টিম এবং থানার টিম, তারা সবসময় টহলরত অবস্থায় থাকবে। তারা যে এই ধরনের কার্যক্রম যেন করতে না পারে। আর এই টিজিং বন্ধে এবং এই ধরনের অন্যান্য যে আরো এই ধরনের কার্যক্রমগুলো আছে, এগুলো বন্ধে আমরা যতটা আমাদের সম্ভব জেলা পুলিশের থেকে আমরা সর্বোচ্চটাই করব।